আজকে কত বেলা হয়ে গেল, সবার নিশ্চয়ই খিদে পেয়ে যাবে বড্ড। এত বেলা করে রান্না চাপালাম আমি। নে তাড়াতাড়ি করি। তেলের বাটিটা এই তো। এ কি, তেলের বাটিতে তেল নেই? এইবার আমি রান্নাটা করব কি করে? কত পরশুই তো 1 কিলো তেল নিয়ে এসেছিলাম, আজকেই তেল শেষ হয়ে গেল। কি করে? ছোট, এই ছোট, একবার রান্নাঘরে আয় তো। হ্যাঁ দিদি বলো, আমায় ডাকছিলে? গত পরশুই আমি নিজে মুদিখানা দোকান থেকে 1 কিলো সর্ষের তেল নিয়ে এসেছিলাম, এখন তেলের বাটিতে দেখি তেল নেই। কোথায় গেল এত তেল? কালকে তো তুই রান্না করেছিলিস। কালকে তো দাদা ভাই খাসির মাংস নিয়ে এসেছিল, আর বলেছিল খাসির মাংসটা খুব সুন্দর করে রান্না করতে। সেই জন্য আমি লাল লাল ঝাল ঝাল করে মাংস রাঁধতে গিয়ে একটু বেশি তেল খরচ করে ফেলেছি। আবার সন্ধেবেলা ঝালমুড়ি মাখা হলো, ইলিশ সর্ষে হলো, ওই তেল খরচ হয়ে গেছে গো দিদি। 1 কিলো তেল একদিনে খরচ হয়ে গেল? দেখ ছোট, আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদেরকে একটু বুঝে শুনে তারপরে চলতে হয়। এত খোলামখুচি খরচা করলে মাসের শেষে যে টানাটানি দেখা দেবে, তখন কি হবে বলতো? একটু বুঝে শুনে খরচা করবি তো। শোনো দিদি, ওই তোমার মতো কিপ্টেদের মতো করে রান্না আমি করতে পারবো না। আমার বাপের বাড়িতে আমি সবকিছু মন খুলে করতে পারতাম, যখন যেটুকু প্রয়োজন ছিল সেটুকুই করতে পারতাম। কখনো ভাবতে হয়নি যে মাসের শেষে চলবে কি করে। তাই আমার ওইটাই অভ্যাস হয়ে রয়েছে। আমি এখানে এত মেনে চলে থাকতে পারবো না। তোর বাপের বাড়িতে যা যা হতো সেইগুলো কি তুই এখন এখানে করতে পারবি? তোর বাপের বাড়ির অবস্থা আলাদা আর আমাদের বাড়ির অবস্থা আলাদা, এটা তো অন্তত বোঝার চেষ্টা কর। তেল তেল করে এত গলা শুকাচ্ছ কেন গো দিদি? মানছি দাদা ভাই একটু কম রোজগার করে, কিন্তু আমার বর তো অনেক টাকা রোজগার করে। তাহলে তো এত অভাব থাকার কথা নয়। শহরে মোটা টাকার চাকরি করে সে তো বেশ ভালো টাকাই পাঠায়। কোথায় যায় গো দিদি মাসের শেষে টাকাগুলো যে এত বুঝে শুনে খরচ করতে হচ্ছে? তোর বর যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সংসার ভালোভাবে চলতে পারে না। সে নিজেই শহরে থাকে, নিজের খরচা নিজে চালাতে হয়। নিজের খরচা চালিয়ে কটা টাকা পাঠাবে রে, এইটুকু বুদ্ধি নেই তোর মাথায়? উফ, সকাল সকাল তেল তেল করে এত মাথা ধরিয়ে দিও না তো আমার। দাঁড়াও, আমি এক্ষুনি আমার বাপিকে ফোন করে বলছি যে ড্রাম ড্রাম সর্ষের তেল যেন আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। আমার শ্বশুর বাড়িতে তো অভাব লেগেছে, একটু বেশি তেল খরচ করতেও পারে না। গিয়ে দেখো আমার বাপের বাড়িতে এই 1 কিলো তেল আমার বাড়ির কাজের লোকেরা একদিনেই খরচ করে ফেলে। এই বাড়িকে নিয়ে তোর যদি এতই সমস্যা হয় তাহলে বিয়ে করেছিলিস কেন রে? বিয়ের আগে থাকতেই তো জানতিস যে তোদের বাড়ির মতো অত ধনী বাড়ি এই বাড়ি নয়। তাহলে কি জন্য সব জেনে শুনে বিয়ে করে এখানে এসেছিলিস? তোমার ভাইকে দেখে গো। তোমার দেওর ভালো মোটা টাকার সরকারি চাকুরি করে, তাও আবার শহরে। সেই দেখেই তো বাবা মা আমায় এখানে বিয়ে দিল। তখন কি আর জানতাম যে ঘরের মধ্যে এইরকম একটা দজ্জাল হাড় কিপটে বড় বউ রয়েছে? কি বললি তুই? আমি দজ্জাল হাড় কিপটে? এই নে। মারলে তুমি আমায়, মারলে। থাকবো না আমি এই বাড়িতে। আমি চলে যাব এই বাড়ি থেকে, আলাদা হয়ে যাব আমি। কি হয়েছে? কি গো বড় বৌমা, এত চেঁচামেচি কিসের? দেখুন না মা, আপনার এই বড় বৌমা পাটি ছুরি আমায় মেরেছে। আমার হাতটায় খুব জোর লেগেছে। সে কি গো, ছোট বৌমা কি এসব সত্যি কথা বলছে? তুমি তো এইরকম মেয়ে নও, কারোর গায়ে হাত তুলবে তুমি? হ্যাঁ মা, ও ঠিক কথাই বলেছে। আসলে আমার প্রচন্ড মাথা গরম হয়ে গিয়েছিল। ও অনেকক্ষণ থেকে উল্টো পাল্টা কথা বলছিল,
বোঝানোর চেষ্টা করছিলাম, কিছুতেই বুঝছিল না। মেরেছো মেরেছো, তুমি আমায় মেরেছো। দেখো দেখো এবার আমি কি করি। এই সংসার আমি অল্প দু একদিনের মধ্যেই ভেঙে ছাড়বো, আলাদা করব। দাঁড়াও না, দাঁড়াও না, তোমার দেওরকে আমি সব কথা জানাবো, সব কথা। তখন দেখি সে কি করে আলাদা না হয়ে পারে। রাগ করো না, রাগ করো না ছোট বৌমা, তুমি রাগ করো না। বড় বৌমার মাথা খুব গরম হয়ে গিয়েছিল। না হলে তুমিই বলো, এতদিন ধরে এই বাড়িতে রয়েছো, কোনো দিন কি তোমার সঙ্গে এরম কিছু হয়েছে? আপনি যাই বলুন মা, আমি আর কারোর কোনো কথা শুনবো না। যা, এবার কি হবে? ছোট বৌমা ঘরে গিয়ে সব কথা তার স্বামীকে ফোনে লাগায়। বড় বৌমা, এটা কিন্তু তুমি মোটেই ঠিক কাজ করোনি। আমি শুনেছি সুশান্তকে ছোট বৌমা ফোনে সব কথা বলেছে। ছেলে আমার এমনি মাথা গরম। এখন যদি এই সংসার ভেঙেও বউকে নিয়ে আলাদা হয়ে যায়, তখন কি করব বলো তো? এমনি বেশ কিছুদিন যাব তো বলছিল, শহরে ওর কোয়ার্টারটা ফাঁকাই থাকে, ওখানে একা একা থাকতে ওর খুব অসুবিধা হয়, বউকে নিয়ে চলে যেতে চায়। কিন্তু আমি বললাম যে না, দরকার নেই, ছোট বৌমা এখানেই থাক। আসলে আমি সংসারটা আলাদা করতে চাইছি না, বুঝেছো? কাজের সূত্রে ছোট ছেলে বাইরে থাকে, সেটা আমি আটকাতে পারিনি। কিন্তু ওর বউ এখানে থাকলে তো বুঝবো যে সংসার আমার ভাগ হয়নি। এখন যদি ছেলে বৌমা দুজনেই চলে যায়, তাহলে কি হবে বলো তো? আমার তখন মাথা একদম ঠিক ছিল না। ও সমানে আমার মুখে মুখে তর্ক করছিল। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পয়সার অহংকারে ও সব জ্ঞান ত্যাগ করে দিয়েছিল। কি করব আমি বলুন তো মা? যাকে যা হওয়ার তো হয়েই গেছে। তুমি বরং যাও, গিয়ে ছোট বৌমার কাছে ক্ষমা চেয়ে এসো। দেখো যদি ওর মন গলে। ছোট, এই ছোট, কি রে, এখনো মুখ ভার করে এইভাবে বসে আছিস? কি করতে এসেছো তুমি এখানে? আমি তোমার সঙ্গে কোনো কথা বাড়াতে চাই না। ক্ষমা করে দেবন, তখন আমার মাথা খুব গরম হয়ে গিয়েছিল। দয়া করে তুই এই সংসারটা ভাঙিস না। শেষবারের মতো আমায় ক্ষমা করে দে, আমি আর কোনোদিন তোকে কিচ্ছু বলবো না। জুতো মেরে গরুদান করো না তো দিদি। আমি যখন একবার বলেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবই, তখন যাবই, কেউ আমায় আটকাতে পারবে না। অনেক অপমানিত হয়েছে আজ আমি, আর নয়। তোমার দেওরকে আমি ফোন করে আসতে বলেছিলাম, কিন্তু সে তো রবিবার ছাড়া আসতে পারবে না, আর আজ সবে মাত্র সোমবার। দাঁড়াও না, দাঁড়াও, কাল আমার মাসি আসবে এই বাড়িতে, এই সংসার আলাদা হয়েই ছাড়বে। বড় বউ বুঝে গেল যে ছোট বউকে বুঝিয়ে বা ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। সে যখন একবার জেদ ধরেছে যে বাড়ি ছেড়ে সে চলে যাবে, তার মানে যাবেই। তাই সে খালি হাতেই ফিরে গেল সেখান থেকে। মন বড্ড খারাপ করছে, ঘরের ভেতর থাকতে আরো গুমোট লাগছে। বাগানে গিয়ে একটু বসি, এই বাড়িতে আবার কেউ চায় না, কেউ না। না হলে কি এরকম ব্যবহার তখন করতে পারতো? বাগানের এই গোলাপ গাছটা, এটা আমিই লাগিয়েছিলাম। সেই দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। দেখুন মা, দেখুন কি লক্ষ্মীমন্ত বউ হয়েছে আমাদের। এত সুন্দর, এত টুকটুকে বউ, 7 পাড়ার লোক দেখতে আসবে। ভারী মিষ্টি মেয়ে। দিদি ভাই, আমি কিন্তু কিচ্ছু জানি না। সংসারে তো আগে আমি জলটাও নেড়ে খেতাম না। এই বাড়িতে এসেছি, তুমি কিন্তু আমায় সব শিখিয়ে পড়িয়ে নেবে। আরে পাগলি, তুই কোনো চিন্তা করিস না,
তুই তো আমার ছোট বোন নাকি? ওই বাড়িতে তো তোকে তেমন কোনো কাজ করতে হতো না, এই বাড়িতেও তোকে কিচ্ছু করতে হবে না। আমার কোনো বোন ছিল না, আজ থেকে তুই আমার বোন হলি। তবে হ্যাঁ, বোনকে কিন্তু মানুষ শাসনও করে, তাই আমিও তোকে নিজের ইচ্ছা মতো শাসন করব। রাগ করতে পারবি না। না গো না, আমি তোমার উপর একটুও রাগ করব না। আমিও তো একটা নতুন দিদি পেলাম। ভারী ভালো মেয়ে রে তুই। পরের দিনই ছোট বৌমার মাসি এসে হাজির হলেন। কি বলবো দিদি বলুন, আসলে বড় লোকের মেয়ে তো, অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে। আমি বাড়ি নিয়ে যাই, বুঝিয়ে সুঝিয়ে বলবো। যদি একান্তই না বোঝে তাহলে কিছু করার নেই। জামাইকে শহরে তো খবর দিয়েছে, জামাইও বলেছে রোববার এসে বউকে নিয়ে যাবে। সংসারটাকে এক করে ধরে রাখার যে খুব চেষ্টা করেছিলাম দিদি, সেটা মনে হয় আর হবে না। সব সময় কি আমাদের মনের মতো করে সব হয় বলুন তো? এরপরেও যদি একসঙ্গে থেকে আবার কোনো সমস্যা হয়, কাছাকাছি থেকে তিক্ততা বাড়ানোর থেকে, অশান্তি বাড়ানোর থেকে দুজনের দূরে থাকাই ভালো। আপনি বরং বড় বৌমার সঙ্গেই থাকুন, আর ছোট বৌমা তার স্বামীর সঙ্গে শহরেই থাকুক। এক সংসারে থেকে অশান্তি বাড়ানোর থেকে সংসার ভাগ হয়ে যাওয়াই আমার কাছে অনেক বড় শান্তির। পারলে পারলে আমাদের মেয়েটাকে ক্ষমা করে দেবেন দিদি, এর থেকে আর কি বা বেশি বলি। মারে, সব ব্যবস্থা করে দিয়ে এসেছি। তোর শাশুড়ি মাকে বলে দিয়েছি তুই কালই আমার সঙ্গে চলে যাবি বাপের বাড়ি, কিছুদিন ওখানে থাকবি, তারপরে সুশান্ত রোববারে এসে তোকে নিয়ে শহরে চলে যাবে। বর বউ মিলে একা একা কোয়ার্টারে সংসার করিস, তখন আর এইসব যা শাশুড়িদের সঙ্গে অশান্তি টশান্তি কিচ্ছু হবে না। নিজের সংসার একা করবি, একাই তোকে সমস্ত কাজ করে সংসার দেখভাল করতে হবে। কেউ তোকে বেশি খরচের জন্য কোনো কথাও শোনাবে না। এইসব কথা শুনেও ছোট বউ কোনো রকম সাড়া শব্দ দেয় না, সে চুপচাপ নির্বিকার হয়ে বসে থাকে। দিদি, আসি তাহলে। হ্যাঁ, সব জিনিসপত্র তো রিকশায় তোলা হয়ে গেছে। কিরে মা, আয় রে, রিকশা এসে দাঁড়িয়ে আছে যে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। জিনিসপত্র সব তুলে দিয়েছি তো আমি। মাসি, মাসি, আমায় তুমি ক্ষমা করো। তখন আমি রাগের মাথায় হঠকারিতায় এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু সত্যি সত্যি যখন আমায় বাড়ি থেকে যেতে হচ্ছে, তখন আমার মনটা ভেঙে একেবারে হাহাকার হয়ে যাচ্ছে। মা, দিদি ভাই, আমায় তোমরা ক্ষমা করে দাও। মাসি গো, এই বাড়িটা ছেড়ে আমি যেতে পারবো না। বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়ির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, পারবো না আমি এখান থেকে যেতে। আমার বাপের বাড়ি তো খুব ধনী, ওখানে ওখানে সবাই শুধু টাকা পয়সার পেছনেই ছুটেছে, ভালোবাসা আমায় কেউ দেয়নি। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, এটাকে আমি হেলায় হারাতে পারবো না। তাই তুমি যাবে না আমাদেরকে ছেড়ে? আজ তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু বড় ঘরের মেয়েই নয়, বড় মনেরও মেয়ে। সত্যি আমি তোমায় নিয়ে খুব খুশি। আমি ভুল করিনি আমার ছোট বৌমাকে পছন্দ করতে। আমার ঠিক বিশ্বাস ছিল আমার ছোট বৌমা আমাদের বাড়ি ছেড়ে কিছুতেই যাবে না। তাহলে আর আমার কি কাজ, আমি বরং ফিরে যাই আমার বাড়িতে। দেখলেন তো দিদি, আমাদের মেয়ের মন কিন্তু অতটাও খারাপ নয়। ছোট, তুই আমায় ক্ষমা করে দে রে,
আমি আর কোনো দিন রাগের বশে তোর গায়ে হাত তুলবো না। সবকিছু বুঝিয়ে তোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কেন গো, কেন? তুমি তো আমার দিদি হও। আগে যেমন আমায় শাসন করতে, এরপরেও আমায় তেমনই শাসন করবে, মারবে, বকবে। আমি কিচ্ছু বলবো না, আর কোনোদিন এইরকম জেদও করব না। দিদি, আজ আপনাকে যেতে হবে না, এখানেই বরং দুপুর বেলা খেয়ে তারপরে যাবেন। আজ এই খুশির দিনে আমার বাড়ি থেকে আমি কাউকে যেতে দেবো না।